মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আ'লা ইয ইয়াখতাসিমুন। ঊর্ধ্বলোকে তাহাদের বাদানুবাদ সম্পর্কে তোমার কোনো জ্ঞান ছিল না। ফেরেশতারা যে বিষয়ে কথাবার্তা বলতেছে সে বিষয়েতে তোমার জ্ঞান নাই মোহাম্মদ। মোহাম্মদ, ফেরেশতারা যে বিষয়ে কথা বলতেছে সে বিষয়তে তোমার জ্ঞান নাই। ৩৮ নম্বর সূরা ৬৯ নম্বর আয়াতে লিখে দিছে। আল্লাহ রাসূলের জ্ঞান থাকলো না, আল্লাহ কোরআনে লিখে দিছে। আর আপনি মারেফতের বড় ফকির, আপনি গোপন ভেদ গায়েব জানতে পারেন, আপনি সব খবর রাখেন। কোরআনে লিখে দিয়েছে, তাহলে কোরআন মিথ্যা। আপনার কাছে যদি গায়েবের খবর থাকে রে ভাই, আপনি যদি ভবিষ্যৎ বলে দিতে পারেন, আপনার পীর যদি সবকিছু বলে দিতে পারে, আপনার ইমাম যদি সমস্ত জিনিসের খবর রাখতে পারে, তাহলে কোরআন মিথ্যা, তাহলে নবীও মিথ্যা। আসলে তাই না, তা তো না। আল্লাহ তো সত্য, আল্লাহর কোরআন সত্য, রাসূল সত্য। আল্লাহ নিজে করছে যে ঊর্ধ্ব লোকে তাদের ফেরেশতাদের বাদানুবাদ সম্পর্কে তোমার কোনো জ্ঞান ছিল না, তুমি কিছু জানতে না। এটা লেখা আছে ৩৮ নম্বর সূরা ৬৯ নম্বর আয়াত। আল্লাহ রাসূল জানতে পারতেছে না, তার কাছে ফেরেশতা আসতেছে। একটা সূরা নিয়ে ৭০,০০০ ফেরেশতা আসছে। সূরা বাকারার শেষের আয়াতটা নিয়ে, সূরা ইখলাস নিয়ে আসছে। অন্যান্য সাহাবীর মৃত্যুতে আসছে, অগণিত ফেরেশতা আসছে। তারপরেও এত ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিও জানতে পারতেছে না ফেরেশতাদের কি কথাবার্তা হচ্ছে, আর তুমি জানে ফেলিচ্ছ। তাই হয়। ইন ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন। আমার নিকট তো এই ওহী আসিয়াছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। আল্লাহর কথা ওই ধারাবাহিক ভাবে কোথায় কি হচ্ছে, কোথায় তারপরে তারপরে সব সময় এভাবে কিন্তু কথা বলেননি। বেশিরভাগই এখনই আল্লাহর কথা, এখনই ফেরেশতার কথা, পরে আবার ফেরেশতা বলতেছে, ফেরেশতা বললাম, এভাবে কিন্তু উল্লেখ করেনি, যেটা অন্যান্য কিতাবে বলতে হয়। কারণ এই কোরআন আসছে বিবেকবান, জ্ঞানবান, বোধশক্তি ভালো মানুষদের জন্য, বুদ্ধিমান ব্যক্তিদের জন্য। যারা মুসলমান তারা বিবেকবান, ভালো, জ্ঞানবান। এই জন্য তাদের একটা থেকে পরের আয়াতটা আর একটাতে গেলে তারা ধরে ফেলতে পারে। আমার নিকট তো ওহী আসিয়াছে যে আমি একজন সতর্ককারী, না হয়নি, স্পষ্ট সতর্ককারী। আনা নাযীরুন, সতর্ককারী, মুবিন মানে সুস্পষ্ট।